হযরতে শামসুত তাবরিজি পাগলা আল্লাহর মহান বলি মাওলানা রুমির হাত ধরে বললেন, এ জমিন, আল্লাহ যে বলেছেন কুল সিরু ফিল আরদ, জমিনের নিচে ভ্রমণ করবার জন্য আমি একজন আল্লাহর নগণ্য গোলাম তোমাকে হুকুম করছি আল্লাহর এই আয়াতের বাস্তবায়ন করবার জন্য। আমি এখন এই মাওলানা রুমিকে নিয়ে জমিনের নিচে, তুমি জমিনের নিচে ভ্রমণ করে আসতে চাই, আমার জন্য রাস্তা করে দাও। সাথে সাথে জমিন দুভাগ হয়ে গেল। হযরতে শামসুত তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি মাওলানা রুমিকে নিয়ে জমিনের নিচে ভ্রমণ করে আসলেন। সুবহানাল্লাহ। এসে নিজের ভুল বুঝতে পারলেন, হায়রে সারা জীবন ভর কোরআন পড়লাম পড়াইলাম, হাদিস পড়লাম পড়াইলাম, কিন্তু এই ধরনের মাকামাত উচ্চ মর্যাদায় আজ পর্যন্ত পৌঁছাতে পারি নাই। আমি যদি আমার পীর মুর্শিদ শামসুত তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহির কদমের মধ্যে আমার জীবনের কিছু সময় অতিবাহিত করতে না পারতাম, মানুষ আমাকে মাওলানা রুমি হিসেবে চিনত না। মৌলানা হরগিজ নশুদ মৌলায়ে রুম তা গোলামে শামসুত তাবরিজি নশুদ। মানুষ আমাকে মাওলানা রুমি হিসেবে চিনত না। যদি আমি আমার পীর মুর্শিদের কদমে নিজের জীবনের কিছু সময় অতিবাহিত না করতাম, পীর মুর্শিদের গোলামি না করতাম, মানুষ আমাকে মাওলানা রুমি বলতো না। সুবহানাল্লাহ। আজকে মাওলানা রুমি মানুষ চিনছে। উলামায়ে কেরাম এর আলোচনার মধ্যে জিনার উদাহরণ লেগেই আছে। আজকে কিসের বদন্যতায়? পীর মুর্শিদের বদন্যতায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কদমের ছোঁয়ার কারণে। এজন্য আমাদেরকে এই মহান ওলির সান্নিধ্যের মধ্যে থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিগণের মাজারের মধ্যে যাবেন, জিয়ারত করবেন শরীয়ত মোতাবেক, শরীয়ত মোতাবেক জিয়ারত করে ওনাদের ফয়েজ হাসিল করবেন। তাহলে আর কিছু পান বা না পান, অন্তত ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে যেতে পারবেন। আমরা কেন আল্লাহর ওলির কাছে যাই, আল্লাহর ওলির কাছে কেন চাই? কেন না আল্লাহর ওলিগণ দিতে পারে, এজন্য চাই। এখন আল্লাহর ওলিগণ কিভাবে দিতে পারে? ওনারা তো মারা গিয়েছেন, ওনারা তো মরা মানুষকে দিতে পারে। জোরে বলেন না, মরা মানুষ দিতে পারে না, তাহলে আল্লাহর ওলি কিভাবে দেয়? এটা আমরা সুন্নি যারা, আমাদের প্রশ্ন নয়, আল্লাহর ওলির বিরোধী যারা, তাদের প্রশ্ন। জোরে বলুন ঠিক কিনা? আমি তাদেরকে বলতে চাই, হাদিস শরীফ পড়ুন, পড়ার মতো পড়ুন, জানার মতো জেনে যাবে। যারা বলুন ঠিক কিনা? বেশি দূরে যাওয়া লাগবে না। আমি আপনাদেরকে বলবো ওয়াফাউল ওয়াফা কিতাব, এটা একটু খুলুন, পড়ুন। এখানে একটি হাদিস নোট করা হয়েছে, যেটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এই হাদিসে পাকের মধ্যে আল্লাহর ওলি তো অনেক উপরে, সাধারণ বান্দাদের অবস্থা কবরের মধ্যে কেমন, সুবহানাল্লাহ বলেন, এখানে তা তুলে ধরা হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, মা মিন রাজুলিন ইয়াজুরু কবর আখিহি ওয়া ইয়াজলিসু ইনদাহু ইল্লা ইস্তানাসা বিহি হাত্তা ইয়াকুমা। এটা বাইহাকি শরীফের রওয়ায়াত, বাইহাকি শরীফের মধ্যেও আছে, ওয়াফাউল ওয়াফা কিতাবের মধ্যেও আছে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, যে কোনো মানুষ তার ভাইয়ের কবর জিয়ারত করে তার পাশে বসে সে কবরস্থান ত্যাগ করা পর্যন্ত ওহাতে শান্তি পায়। এখন মরা মানুষ কি শান্তি পায়? বলেন না, মরা মানুষ কি শান্তি পায়? আল্লাহর নবী বলছেন, কোন ভাই যখন আরেক ভাইয়ের কবরের পাশে জিয়ারতের জন্য যাবে, কিছুক্ষণ দাঁড়াবে, জিয়ারত করবে, যতক্ষণ ওই কবরস্থ ভাইয়ের পাশে জিন্দা ভাই থাকবে, ততক্ষণ পর্যন্ত নবী বলে কবরবাসী শান্তি পায়। আমি ছেলে হিসেবে যদি আমার বাবার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়ায়, আমার নবীর হাদিস মোতাবেক আমরা জানতে পেরেছি আমার আব্বাও শান্তি পায়।
মায়ের পাশে দাঁড়ালে মাও শান্তি পায়, ভাইয়ের পাশে দাঁড়ালে ভাইও শান্তি পায়, আপনজনদের কবরের পাশে গিয়ে দাঁড়ালে জিয়ারত করলে তারা শান্তি পায় বলেছেন রাসূলুল্লাহ। যারা বলেন ঠিক কিনা? তারা যদি শান্তি পায় আমাদের দাঁড়ানোতে, আমাদের জিয়ারতে, তারা যদি শান্তি পায়, মরা মানুষ তো আর শান্তি পায় না। যারা বলেন না ঠিক কিনা? নিঃসন্দেহে তারা জিন্দা আছে, ঠিক কিনা? এজন্য তারা শান্তি পায়। এখন সাধারণ বান্দারা যদি শান্তি পায় এবং এটার মাধ্যমে যদি তারা জিন্দা থাকে, তাহলে আল্লাহর ওলিগণ কি জিন্দা নয়? আল্লাহ যারা বুঝেন তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটি হাদিস তাও বাইহাকি শরীফ শুআবুল ঈমান 11তম খণ্ড 473 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস নোট হয়েছে। হাদিস নাম্বার 8857 নাম্বার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ইদা মাররার রাজুলু বিকবরি ইয়ারিফুহু ফাসাল্লামা আলাইহি রাদ্দা আলাইহিস সালাম। যারা বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষ কবরের পাশ দিয়ে অতিক্রম করলে মৃত ব্যক্তি তাকে চিনে, সে যদি মৃত ব্যক্তিকে সালাম দেয়, মৃত ব্যক্তি তার সালামের জবাব দেয়। আমরা এই যে পার্শ্ববর্তী কবরস্থানের মাঝখান দিয়ে যে রুট রয়েছে, যে রাস্তা রয়েছে, এটা দিয়ে কতবার যে আসা যাওয়া করি, নবীর হাদিস মোতাবেক আমরা জানতে পারি কবরবাসীগণ আমাদেরকে চিনে। আমরা সালাম দিলে তারা আমাদের সালামের জবাব দেয়। তারা মরা হলে কি আমাদেরকে চিনতে পারবে? তারা মরা হলে কি আমাদের সালামের জবাব দিতে পারবে? এই জগতের 2 নাম্বার নামদারি মৌলবীরা শুনে রাখো, সাধারণ বান্দার যদি এই ক্ষমতা হয়, আল্লাহর ওলির ক্ষমতা কেমন, নবীর ক্ষমতা কেমন? যারা বলে আমার নবী নাকি রাউজায়ে থারে মুবারকা পৌঁছে গলে মাটির সাথে মিশে গিয়েছে, এমন দৃষ্টতা যারা দেখায়, তারা কখনো ইমানদার হতে পারে না। যারা বলেন ঠিক কিনা? ও জগতের মানুষ, এভাবে আমরা আরো দেখতে পাই সহিহ মুসলিম শরীফের হাদিস খণ্ড নম্বর 14 পৃষ্ঠা নম্বর 32 5116 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, ইন্নাল মাইয়াতা ইদা উদিআ ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ হাফকা নিআলিহিম ইদান সারাফু। কোন মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করে দাফন করে মানুষগণ চলে আসে, চলে আসার সময় স্যান্ডেলগুলো যে আওয়াজ করে আমরা জিন্দা মানুষেরা অনেক সময় শুনতে পাই না, কিন্তু আমার নবী বলে ওরে মৃত ব্যক্তিকে কবরে রেখে মানুষগণ যখন চলে আসে, তাদের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত মৃত ব্যক্তি শুনতে পায়। এত ক্ষমতা মরে যাওয়ার পরে বেড়ে গেল, যা আমাদের জিন্দা মানুষের ক্ষমতার মধ্যেও নাই। মানুষের স্যান্ডেলের আওয়াজ শোনা, জোরে বলুন ঠিক কিনা? এখন আমাদের জিন্দা মানুষের চাইতে মরা মানুষের ক্ষমতা বেশি, নাকি মরা মানুষের চাইতে জিন্দা মানুষের ক্ষমতা? মরা মানুষের ক্ষমতা বেড়ে গেল। সুবহানাল্লাহ। ইমানদার হলে আরো বেশি ক্ষমতা বেড়ে যায়, ওরে আল্লাহর ওলি হলে আরো বেশি ক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। সেটা কেমন ক্ষমতা, কেমন বড় ক্ষমতা, আমরা অনেকে তা বিশ্বাস করতে চাই না। কিতাব পড়লে দেখা যায় তাদের ক্ষমতা এমন ভাবে বেড়ে যায়, তারা যেখানে খুশি সেখানে ওই কবর থেকে যেতে পারে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ উনজুর আলানা ইয়া হাবিবাল্লাহ সিমা ক্বালানা সালাতুনিয়া। এই আল্লাহর ওলি হলে
কেমন ক্ষমতা বাড়ে? তাফসীর মাযহারির প্রথম খণ্ড 169 পৃষ্ঠার মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদ। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে একটা স্পেশাল শরীর মুবারক দান করেন, যেই কারণে ফায়ুযহাবুনা মিনাল আরদ, তারা যেতে পারে জমিনের যেখানে খুশি সেখানে, ওয়াসসামা, এমনকি আসমানে, ওয়াল জান্নাতে, চাইলে জান্নাতেও যেতে পারে, হাইসু ইয়াশাউনা, যেখানে খুশি সেখানে যেতে পারে, ওয়ায়ানসুরুনা আউলিয়াউহুম, এমনকি তাদের পরিবার পরিজনদেরকে সহযোগিতা করতে পারে, সাহায্য করতে পারে, ওয়ায়াতমুরুনা আ'দাউহুম, এবং এই মহান আউলিয়া কেরামগণের পরিবার পরিজন আশেক ভক্তবৃন্দগণ বিপদে পড়লে তাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারে, এবং যারা তাদের পরিবার পরিজনদের উপর বর্বরতা চালায় তাদেরকে শায়েস্তা দেওয়ার মতো শায়েস্তা দিতে পারে, তাদেরকে শাস্তি দেওয়ার মতো শাস্তি দিতে পারে। এই সক্ষমতা আল্লাহ আল্লাহর ওলিদেরকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন মরণের পরে নাকি আগে? পরে। পরে পরের কথা বলা হচ্ছে, মরণের পরে এই ক্ষমতা আল্লাহ আল্লাহর ওলিদেরকে দেয়। আল্লাহর ওলিদের কাছে যদি এই ক্ষমতা হয়, তাও কিন্তু দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি এমন বুজুর্গ আলেম, এমন বিদগ্ধ আলেম, বুজুর্গ আলেম, জিনার এলমের পাল্লা এক জায়গায় রাখলে বর্তমান যারা মাজার বিরোধী, মাজারের বিরুদ্ধে বলে, অলির বিরুদ্ধে বলে, সেই সমস্ত আলেম নামদারি জালেমদেরকে আরেক পাল্লায় রাখলে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহির এলমের পাল্লা বাড়ি হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সামান্য সাধারণ বান্দার যদি এই ক্ষমতা হয়, আর আল্লাহর ওলির ক্ষমতা কেমন! সুবহানাল্লাহ। তাদের কাছে গেলে শিরিক শিরিক বেদাত বেদাত ফতোয়া দেওয়া হয়। আল্লাহ যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন। জগতের মানুষ আল্লাহর ওলিগণ তিনারা জিন্দা। বল কি? আল্লাহর ওলিগণ জিন্দা। তারা আশেক ভক্তবৃন্দদেরকে বিপদের মধ্যে আসান দিতে পারে, সহযোগিতা করতে পারে। সুবহানাল্লাহ বলেন। মুফতি আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি রহমতুল্লাহি আলাইহি খুতবাতে মুহররমের উর্দু কিতাব 68 পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা নোট করেছেন। হযরতে শরফুদ্দিন ইয়াহইয়া মুনিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, জিনার ইন্তিকাল হলো 870 হিজরি সনে। ভারতবর্ষের প্রখ্যাত বলি কামেল হযরতে শরফুদ্দিন ইয়াহইয়া মুনিরি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর দাফন কাফন সমাপ্ত হলে কিছুক্ষণ পর তিনি তিনার হাত মুবারক কবরের উপরে তুলে দিয়েছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি রে, হুজুরের হাত তো বাহিরে চলে আসলো। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। কাকে খবর দিই, কাকে খবর দিই? শেষ পর্যন্ত বিশেষ করে হযরতে শরফুদ্দিন ইয়াহইয়া মুনিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির অন্যতম শিষ্য হযরতে মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহি আলাইহিকে খবর দিলেন। সুবহানাল্লাহ। হযরতে আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহি আলাইহি দেরি করলেন না, নিজের পীর ও মুর্শিদের মাজার মুবারকের পাশে এসে তিনি সেখানে বসে মুরাকাবা মুশাহাদা শুরু করে দিলেন। কি জন্য হুজুর হাত বের করে দিলেন? কিছুক্ষণ পর মুরাকাবা শেষ হওয়ার পর জানতে পারলেন হুজুর দুনিয়ার জমিনের মধ্যে গায়েব থেকে একটা নূরানি তাজ পেয়েছিলেন, একটা নূরানি টুপি পেয়েছিলেন। পরিবার পরিজনদেরকে ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গিয়েছেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার এই টুপিটা কবরের মধ্যে দিয়ে দিও। কিন্তু সবাই ভুলে গিয়েছে, সবাই ভুলে গিয়ে হুজুরকে দাফন করে ফেলেছেন।
পরক্ষণে হুজুর এই টুপির জন্য নিজের হাত মুবারক বের করে দিলেন। ওই টুপিটা এনে যখন হুজুরের হাত মুবারকের মধ্যে দিলেন, সাথে সাথে হাত মুবারক পুনরায় কবরের মধ্যে ঢুকে গেল। এই জগতের মানুষ, আল্লাহর ওলিগণ যদি মরা হতো হাত বের করতে পারতো? জোরা বলেন। জগতের মানুষদেরকে জানান দিয়েছেন আল্লাহর ওলিগণ মরে যাওয়ার পরে মরে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তো বলেছেন, আল্লাহ তো বলেছেন, কি বলেছেন? মানুষকে আল্লাহ মৃত্যু দেয় না, মৃত্যুর স্বাদ দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মানুষকে কি দেয়? মৃত্যুর স্বাদ দেয়, মৃত্যু দেয় না। মৃত্যু দেয় কখন? কবরের প্রশ্নে যখন ফেল যাবে, কবরের প্রশ্নের মধ্যে মান রব্বুকা, তোমার রব কে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলো মহান মনীষী যে দাঁড়িয়ে আছে দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, এই মহান মনীষী সম্পর্কে কি আকীদা পোষণ করতে, কি ধারণা পোষণ করতে, এই তিনটি আকীদার প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তারা জীবিত থাকবে, আর যারা দিতে পারবে না সেখানেই তাদের ইন্তেকাল হবে। এজন্য দুনিয়াতে কেউ মৃত্যুবরণ করে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করে, মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এজন্য তো আল্লাহ বলেছেন প্রত্যেক নফসদারি আল্লাহর বান্দাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে বলে নাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জগতের মানুষ। এজন্য আমরা বলি না কোন মানুষ মারা গিয়েছে, আর একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাত ব্যতীত সকল দলদের আকীদা হলো মানুষ মরে গেলে আর কিছু নাই। নাউযুবিল্লাহ বলেন। মানুষ মরে গেলে শেষ, আর কিছুই নাই, সবকিছু বন্ধ হয়ে যায়। আসলে এদের জন্য এমনিতেই বন্ধ, বলেন না ঠিক কিনা? আল্লাহ যারা বুঝে না বুঝার তৌফিক দান করুন, একটু জোরে বলেন আমিন। ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বিশ্ববিখ্যাত প্রসিদ্ধ ফজিলতপূর্ণ দরুদ শরীফের কিতাব দালাইলুল খায়রাত লিখেছেন। সুবহানাল্লাহ। যে দালাইলুল খায়রাতের খতম যে ঘরের মধ্যে হবে সেখানে ধন সম্পত্তির কমতি হবে না, মান ইজ্জতের কমতি হবে না, এমন প্রসিদ্ধ ফজিলতপূর্ণ হাদিসে পাকের আপনার দরুদ শরীফের কিতাব হলো দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাতের প্রণেতা হযরত ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বড় ওলি ছিলেন। হুজুরকে দাফনের 70 বছর পর সুস নামক স্থান থেকে আফ্রিকার মারাকাশ নামক স্থানে যখন স্থানান্তরিত করা হয়, সবাই দেখতে পেল 70 বছর পরেও হুজুরের পবিত্র লাশ অক্ষত আছে। সুবহানাল্লাহ বলেন। হুজুরের চুল মুবারক অক্ষত, দাড়ি মুবারক অক্ষত, 70 বছর পরেও একটি দাড়িও পরে নাই। শরীর তো পুষবে দূরে থাক, কাপড়ের কাপন পর্যন্ত খাইতে পারে নাই মাটি। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনকি কোনো একজন মানুষ হুজুরের চেহারা মুবারকের উপর আঙ্গুল দিয়ে চাপ দিলেন, আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে তিনি দেখতে পেলেন সেখান থেকে রক্ত 2 ভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ রক্ত সরে গেল। আবার যখন আঙ্গুল তুললেন দেখা যায় রক্ত পুনরায় চলে আসলো। এটা তো জিন্দা মানুষের আলামত। সুবহানাল্লাহ। জিন্দা মানুষদেরকে কোনো এক শরীরের জায়গার মধ্যে চেপে ধরলে রক্ত সরে যায়, আবার ছেড়ে দিলে রক্ত চলে আসে, স্বাভাবিক হয়ে যায় জগতের মানুষ। এগুলো তো জিন্দা মানুষের হাইসিয়ত, যেটা হযরত ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের 70 বছর পর অনুভব করেছেন।
তখনকার যুগের মানুষেরা, জগতের মানুষ, এগুলোই তো আল্লাহর ওলি, যারা দুনিয়াতে যেভাবে জীবিত ছিল সেভাবে আলমে বারজাখ খবরের জগতেও জিন্দা। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমাদের রাঙ্গুনিয়ার হযরতে রাহাতুল্লাহ নকশবন্দি মরিয়ম নগরী রহমতুল্লাহ আলাইহি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনার ইন্তেকাল হয়েছে 1375 হিজরি সনে, 1375 হিজরি সনে। এখন তো 46 হিজরি সন, 1446। ওইদিকে 25, এদিকে 46, প্রায় 68 বছর আগে জিনার ইন্তেকাল। সুবহানাল্লাহ বলেন। জগতের মানুষ হযরত রাহাতুল্লাহ নকশবন্দি মরিয়ম নগরী রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের 3 বছর 8 মাস পর তিনি স্বপ্নের মধ্যে দেখালেন হযরত রুহুল কুদ্দুস ভান্ডারী রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। জিনার উরস পাক হয়, তিনিও একজন মহান বলি। রুহুল কুদ্দুস রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্নের মধ্যে দেখালেন যে আমার তাঁবুর মধ্যে উই পোকা ধরেছে, তোমরা তাড়াতাড়ি আমার তাঁবুটা চেঞ্জ করে দাও। তখন তিনি করলেন কি, এই স্বপ্ন বারবার দেখার কারণে তিনি হযরত রাহাতুল্লাহ নকশবন্দি মরিয়ম নগরী রহমতুল্লাহি আলাইহির সাহেব জাদা শাইখুল হাদিস ওয়াল ফিকহ ওয়া তাফসীর সৈয়দ নূরুস সাফা নাইবি আশরাফি রহমতুল্লাহি আলাইহিকে যখন এই ঘটনাটা জানালো, তখন তিনি বললেন, চুপ থাকো, এই ঘটনা কাউকে বলিও না। এখন এই ঘটনা কাউকে যখন না বলার জন্য বলেছেন, সেই রাতেই রাহাতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি নিজের সন্তান নূরুস সাফা নাইমি রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্নের মধ্যে দেখালেন যে আমার তাঁবুর মধ্যে উই পোকা ধরেছে, তাড়াতাড়ি চেঞ্জ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এভাবে করলেন কি, সবাই সিদ্ধান্ত নিলেন নূরুস সাফা নাইমি রহমতুল্লাহি আলাইহি, হযরত রুহুল কুদ্দুস ভান্ডারী রহমতুল্লাহি আলাইহি, মাওলানা আহমদ শুকুর, সৈয়দুর রহমান রহমতুল্লাহি আলাইহি, ইনারা একটা রাত গভীর রজনীতে মানুষ যখন ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে গেল, তাড়াতাড়ি মাজার মুবারক যখন ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পর দেখা যায় চাঁদ উদিত না হওয়া সত্ত্বেও হঠাৎ করে যেন চাঁদ উদিত হয়ে গেল। অর্থাৎ তারা যখন মাজার মুবারকের মাটিগুলো সরানো সম্পন্ন করলো, রাহাতুল্লাহ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহির নূরানি চেহারার আলোতে ওই স্থান আলোকিত হয়ে গেল। এমনকি তারা পরবর্তীতে আল্লাহর কসম করে সাক্ষ্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম করে সাক্ষ্য দিয়েছেন, তারা ধরে দেখেছেন হুজুরকে, হুজুরের দাড়ি মুবারক টেনে দেখেছেন, বরং জিন্দা থাকা অবস্থায় যেরকম শক্ত তার চাইতে বেশি শক্ত। একটা দাড়ি মুবারক ঝরে নাই, যেভাবে কবরস্থ করা হয়েছিল সেভাবে অক্ষত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর রাহাতুল্লাহ নকশবন্দি মরিয়ম নগরী রহমতুল্লাহি আলাইহি এমন জিন্দা বলি, জিনাদের শরীরে নয়, শুধু তাঁবুর মধ্যে উই পোকা ধরার কারণে স্বপ্নে দেখাচ্ছে তাঁবু পাল্টিয়ে দেওয়ার জন্য। কেমন জাতে পাক ছিলেন। এগুলো আসলে বিশ্বাস করবার জন্য স্বচ্ছ একটা দিলের প্রয়োজন। জোরে বলো, স্বচ্ছ দিলের প্রয়োজন। আপনি যদি সবসময় বিরোধিতা করেন, সব সময় বিরোধিতার মধ্যে যদি লিপ্ত থাকেন, কোনোদিনই হকটা আপনার বুঝে আসবে না। জোরে বলুন ঠিক কিনা? এখন তো অহরহ আমরা দেখতে পাচ্ছি 12 বছর আগে কবর দিয়েছে, 8 বছর আগে কবর দিয়েছে, অক্ষত পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানুষ একটা সময় হঠাৎ করে দেখতো, এখন তো অহরহ মানুষ দেখছে। মানুষ আল্লাহর ওলিগণ যে কবরের মধ্যে জিন্দা, এটা সচক্ষে প্রমাণ পাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেগুলো আমরা অহরহ ঘটনা কোথায় দেখেছি? আমরা কিতাবের মধ্যে দেখেছি, বাস্তবে দেখি নাই, বর্তমানে বাস্তবে দেখছি। আল্লাহ যারা বুঝে না বুঝার তৌফিক দান করুন। তবে আশিকের রাসূলগণ ইন্তেকাল করবে,
যাদের হৃদয়ে রয়েছে হুব্বে মুস্তাফা, যাদের হৃদয়ে রয়েছে খুদ রাসূলুল্লাহ, যাদের হৃদয়ে রাসূলুল্লাহ আছে, এই হৃদয় কখনো মারা যাবে? জোরে বলেন। ওই হৃদয় মারা যাওয়া তো দূর কি বাত। এই রাসূলকে যারা হৃদয়ে ধারণ করেছে তাদের শরীর কাবত অনেক দূরে, তাদের কাপড়ের কাপড় পর্যন্ত মাটি স্পর্শ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ কে গুলামোं का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला। मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है, मेरे आका की उल्फत तो बदन को जगमगाती है। कभी अहले मोहम्मद का, कभी अहले मोहम्मद का बदन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। सलात दुनिया तबरानी शरीफের হাদিস আল মুজামুল আওসাত খণ্ড নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 393। এখানে একটা হাদিসে পাক করা হয়েছে 3842 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন থেকে বর্ণনা করেন, আন্নাহু ওয়াকাফা আলা মাসআব ইবনে উমাইর হিনা রাজা মিন উহুদ ফাওয়াকাফা আলাইহি ওয়া আলা আসহাবিহি। সুবহানাল্লাহ। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান থেকে প্রত্যাবর্তনের সময় হযরত মুসআব বিন উমাইর ও তার সঙ্গীদের মাজারের পাশে গিয়ে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলেন। তিনি মানে কে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আশহাদু আন্নাকুম, আমি সাক্ষ্য দিচ্ছি, আহইয়াউ ইনদাল্লাহ, তোমরা আল্লাহর নিকট জীবিত রয়েছো। আমার নবী ডাইরেক্টলি সাক্ষ্য দিচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সঙ্গী সাথীরা যারা আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, তিনাদের মাজারে পাকের সামনে গিয়ে বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি, আহইয়াউ ইনদাল্লাহ, তোমরা আল্লাহর নিকট জীবিত রয়েছো, তুরজাকুনা, তোমাদেরকে রিজিক প্রদান করা হচ্ছে, ফারুদ্দুহুম ওয়া সাল্লু আলাইহিম। আমার নবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি তাদেরকে সালাম দাও তারা সালামের জবাব দিবে। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই আল্লাহর শপথ করে বলছি যার কুদরতি হাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে। আমার নবী নিজের জান মুবারকের কসম দিয়ে বলছেন, ইল্লা লা ইউসাল্লিমু আলাইহিম ইল্লা রাদ্দু আলাইহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ বলেন। তাদের সালাম দেওয়া হলে তারা সালামের জবাব দিবেন কিয়ামত পর্যন্ত। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথীদেরকে নবী বলেছেন নিজের জানের কসম করে যে
তাদেরকে সালাম দিলে কিয়ামত পর্যন্ত সালামের জবাব দিবে। এখন তারা মৃত হলে কি সালামের জবাব দিতে পারত? জোরে বলেন। আর আমরা জীবিতরা তো কেউ সালাম দিলে সালামের জবাব একবার দিই, ঠিক কিনা? কয়বার? আচ্ছা, কোনো মতে 2 বারও দিলাম, 3 বারও দিলাম, 4 বারও দিলাম, কোনো মতে দিনের অর্ধেক দিলাম, যে সারাদিন দিতে পারবো? বলেন না, সারা রাত ঘুম না গিয়ে সালামের জবাব দেব? আহা, মৃত্যু হয়ে যাওয়ার পরে আজমত কেমন বেড়ে গেল। এই 2 নম্বর মৌলবীরা তারা শুধু তাফসীর করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে কিভাবে মানুষের সম্মান কমানো যায়, ওলিউল্লাহর সম্মান কমানো যায়, আজমত কমানো যায়, নবীদের আজমত কমানো যায়, এই চিন্তায় বিমূঢ় আছে। অথচ কোরআন খুললে, হাদিস খুললে পাই যে সাধারণ মানুষ, আল্লাহর নবী ওলি তো অনেক উপরে, সাধারণ মানুষের কি ক্ষমতা। সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে বুঝবার তৌফিক দান। মাশারিকুল আনওয়ার নামক কিতাবের 69 পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা নোট করেছেন, উল্লেখ করেছেন। তিনি বলছেন, হযরত খিজির আলাইহিস সালাম শুধুমাত্র আমার নবীজির শরীয়তের ইলম হাসিল করবার জন্য আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকট প্রত্যেকদিন আসতেন, আমার নবীজির শরীয়তের ইলম হাসিল করতেন। সুবহানাল্লাহ। এভাবে ইলম অর্জন করতে 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 ইমামে আজমের ইন্তেকাল যখন হয়ে গেল, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওনাকে যখন দাফন করা হলো, হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ রে, যেভাবে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমি তার কাছে শরীয়তের ইসলামের ইলম অর্জন করতে পারতাম, আল্লাহ ইমামে আজমের তো ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ তার কাছে সেভাবে জীবিত থাকা অবস্থায় যেভাবে আমি ইলম হাসিল করতাম, আমাকে তৌফিক দান করো, ইমামে আজমের জান আবার ওইভাবে ফিরিয়ে দাও, যাতে আমি তার কাছে তার ইন্তেকালের পরে গিয়েও ইলম অর্জন করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন দেখা যায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ওই দুনিয়ার যেভাবে ইমামে আজম কোরআন হাদিসের দরস দিতেন, নিজ মাজার মুবারকে সেভাবে দরস দিচ্ছেন, এই দরস নিচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই সমস্ত ঘটনার বলির মাধ্যমে আল্লাহর বলিগণ কবরে, মাজারে জিন্দা না মরা? যারা বলেন না জিন্দা না মরা? এগুলো যাদের কিতাব থেকে বলছি, এগুলো যেমন তেমন আলেম নয়। আল্লামা ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি জিনাদেরকে স্টাডি করে করে আলেমদেরকে আলেম হতে হয়। সুবহানাল্লাহ বলেন না? জগতের মানুষ বিশেষ করে লুমআত শারহে মিশকাত শরীফের মতো বড় হাদিসের কিতাবের ব্যাখ্যা করতে গিয়ে একটা কিতাব লেখা হয়েছে, এটা হলো লুমআত। এই লুমআতের মধ্যে লেখা আছে, ওয়া ইন্নামা আতালনাল কালামা ফি হাদাল মাকামি রাগমান লিআনফিল মুনকারিনা ফাইন্নাহু ক্বাদ হাদাসা ফি জামানিনা শিরদিমাতুন। দেখেন, এই লুমআতের মধ্যে লেখা হচ্ছে, অস্বীকারীদের নাক ধুলাই মিশ্রিত করবার জন্য আমরা এই স্থানে আলোচনা দীর্ঘ করেছি, বড় করেছি। আমাদের যুগে একটি দল সৃষ্টি হয়েছে, আমাদের যুগে একটি দল সৃষ্টি হয়েছে। ফাইন্নাহু কানা ক্বাদ হাদাসা ফি জামানিনা শিরদিমাতুন। আমাদের সময়ে একটা দল বের হয়েছে, যে দলটা আজও পর্যন্ত আছে। বলেন, যে দলটা আজও পর্যন্ত আছে। দেখেন, লুমআত গ্রন্থের লেখক বলছে, একটা ছোট দল বের হয়েছে যারা ইউনকিরুনাল ইস্তিমদাদ মিনাল আউলিয়া। জোরে বলুন নাউজুবিল্লাহ।
যারা আউলিয়াদের থেকে সাহায্য চাওয়ার বিপক্ষে। আউলিয়া তথা আল্লাহর ওলিদের থেকে সাহায্য চাওয়ার বিপক্ষে। বর্তমান বলছে না আল্লাহর ওলিদের থেকে চাওয়া শিরিক, শিরিক বলছে না। এই দলটা লুমআত গ্রন্থের প্রণেতা, তিনি বলছেন তাদের যুগেও ছিল, তাদের যুগেও ছিল। তো তিনি বলছেন আল্লাযীনা নাকালু মিন হাযিহি দারিল ফানিয়াতি ইলা দারিল বাকিয়া হুম আহইয়াউন ইনদা রাব্বিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন যেসব আউলিয়া এই নশ্বর জগৎ থেকে অবিনশ্বর জগতে প্রস্থান করেছেন, অর্থাৎ দুনিয়ার জমিন থেকে আলমে বরজখ কবর জিন্দেগিতে চলে গিয়েছেন, তারা তাদের প্রভুর নিকট জিন্দা। সুবহানাল্লাহ বলেন না। লুমআত এটা মিশকাত শরীফের সারা। এই বাতিলপন্থীরা এখান থেকেও দলিল দেয়, দলিল গ্রহণ করে, কিন্তু যাদের দলিল গ্রহণ করে তাদের কিতাব, যাদের দলিল গ্রহণ করে তাদের কিতাবের মধ্যেই আল্লাহর ওলিগণ জিন্দা সেটা রয়েছে। সুবহানাল্লাহ। এটা তারা মানতে চায় না। শুধু তা নয়, ওয়ালাকিন্নাহুম লা ইয়াশউরুন। তিনি বলছেন তো আল্লাহর ওলিগণ যে কবর জিন্দা, কিন্তু এগুলো তারা জানে না, তাদের কোনো খবর নাই, তাদের কোনো কি নাই, খবর নাই। খবর কিভাবে থাকবে? খবর কিভাবে থাকবে? তারা তো শুধু কালামুল্লাহ খুলে, কালামে রাসূলুল্লাহ খুলে, কি জন্য খুলে? শুধু ওলিদের বিরুদ্ধাচরণ বের করবার জন্য, ওলিদের পক্ষে বের করবার জন্য যদি খুলতো তাহলে সবকিছু পাইতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যারা বুঝে না বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না। সব আলোচনা এখানে শেষ করে দিলে হবে না, এখানে আবার আলোচনা আর একটা আছে ইনশাআল্লাহ, সেখানে আরো সারগর্ভ আলোচনা হবে। আপনারা সবাই সেখানে যাবেন আমল ফারুক ভাইদের ওখানে, অসংখ্য উলামায়ে কেরাম আসবেন। তো আমি এতটুকু বলতে চাই, আল্লাহর ওলিরা জিন্দা, জিন্দাদের থেকে চাওয়া যায়। যদি জিন্দাদের থেকে চাওয়া না যায় তাহলে পৃথিবীর জমিনের মধ্যে যা আল্লাহর বান্দা আছে সবাই মুশরিক হয়ে যাবে। কেননা কে কার থেকে চায় না? বলেন না, কে কার থেকে চায় না? কোনো না কোনো সময় কোনো না কোনো ব্যক্তিকে কারো কাছে চাইতে হয়। যারা বলেন না ঠিক কিনা? আপনি আমাদের প্রধানমন্ত্রী বর্তমান ডক্টর ইউনূস, উনি ইউনূস সাহেব, তিনাকে তো চাইতে হয়, কি বলেন? তিনাকেও কি চাইতে হয়, সার্বক্ষণিক চাইতে হয়। যেমন আমি অন্য সবগুলো বাদ দিলাম, ঘরের মধ্যে উনি তো বুড়া মানুষ, বেশিক্ষণ উঠতে পারে না, বসতে পারে না, ওনার পানির জন্য একটু পানি আনো, একটু চা আনো, খাবারগুলো তো অন্তত চাইতে হয়। তাহলে এই চাইতে গেলেও তো শিরিক হয়ে যায়। যারা বলো না ঠিক কিনা? চাওয়া লাগলেই শিরিক। অতএব আল্লাহর ওলিগণ জিন্দা, যারা জিন্দা তাদের থেকে চাওয়া যায় এবং তারা সহযোগিতা করতে পারে। এটা যুগ যুগ ধরে আমরা সচক্ষে দেখে এসেছি, কিতাবের মধ্যে পেয়েছি, তারা সাহায্য করতে পারে। প্র্যাকটিক্যাল এবং কিতাবাদি সবকিছু একে অপরের সাথে আমরা সত্যতা নিরূপণ করতে পারছি। জোরে বলুন সুবহানাল্লাহ।